যে সৈন্যগুলো আমিরুল মুমিনিন জেরুজালেমে কালেমার দাওয়াত দিয়ে পাঠিয়েছেন, তাদেরকে কেল্লাই ভরে দিয়ে অবরোধ করে রেখে দেওয়া হয়েছে। তারা কেল্লাতে আছে। এমন সময় সেই দেশের তদানীন্তন কালে যিনি দেশ শাসন করতেন তিনি খ্রিস্টানদের পোপ ছিলেন, বিরাট বড় আলিম খ্রিস্টানদের ছিলেন। তিনি একটা চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার সৈন্য আমার দেশে এসেছে কালেমার দাওয়াত দিতে, তাদেরকে কেল্লায় ভরে অবরোধ করা হয়েছে। আমি আপনার সঙ্গে লড়াই করতে চাই না, যুদ্ধ করতে চাই না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনাকে পত্র দ্বারা নিমন্ত্রণ দিলাম, আপনি আমার দেশে আসেন, আপনার সঙ্গে আমি বোঝাপড়া করে নিব, একটু স্বাক্ষর করব, লেখালেখি করে নিব, আপোষ করে নিব। এইরকম একটা চিঠি লেখে, রাজার চিঠি, বাদশার চিঠি, চিঠির কলবর বহর, সেই রকম শান শওকত নিয়ে জেরুজালেম থেকে চিঠিটা মদিনা মানোয়ারায় পাঠানো হচ্ছে। একটা দূতকে দিয়ে, সেই দূত সেই রকম পোশাক পরে যাচ্ছে যে আমি একটা জেরুজালেমের দূত, একটা চিঠি নিয়ে যাচ্ছি 18 লক্ষ বর্গ মাইলে বাদশার কাছে। কত খুশি মনে মনে। মদিনায় এসে জিজ্ঞেস করছে, হাগো তোমাদের মসজিদে নববীটা কোনটা? এই সামনে চলে যান, দেখেন মসজিদে নববী। কিছু দূর যাওয়ার পর মসজিদে নববীর কাছে পৌঁছে একটা লোককে জিজ্ঞেস করে, মসজিদে নববী কোনটা? কেন দেখতে পেয়েছেন না? এটাই তো। খেজুর পাতা, ছাওয়ানি, ঢালাই নাই, খেজুর গাছের পিলার। অবাক, হাজি আপনাদের আমিরুল মুমিনিন কোথায়? ওই যে শুয়ে আছেন, রেস্ট করছেন, কোনো বডিগার্ড নাই, একা একটু রেস্ট করছেন, ফজরের পর তেলাওয়াত কোরআন এটা ওটা পরে রেস্ট করছেন। আদব নেবেন জাহাপনা। কে বাবা, কে গো? আদব নেবেন। আমি একজন খ্রিস্টান, আমি এসেছি জেরুজালেম থেকে। ও বলো, ওখানে তো আমার দাওয়াতের লোক গেছে, তো বলো কি খবর? স্যার আমার বলার কিছু নাই, আপনাকে আমাদের প্রাইম মিনিস্টার চিঠি দিয়েছেন। দাও দাও দাও। চিঠিটা পড়লেন। চিঠিটা পড়ে উনি বুঝলেন আমাকে ডাকছেন, যেতে হবে। উনি ডাক দিচ্ছেন, রাজকোষাগার থেকে একটা খাদিম দেওয়া হয়েছিল তার নাম ধরে, আসলামা, আসলামা। জি হুজুর। বলে এই একটা উট রেডি করো, জেরুজালেম যেতে হবে, উটটা রেডি করো। কত ধারালো তলোয়ার নিয়েছে দেখেন। আসলামা উটটা নিয়েছিলেন মসজিদের সামনে। হুজুর আমি রেডি, আপনি? আমি রেডি। বেরিয়ে গেলেন। কবি নজরুল করম ধরলেন, হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রুদ্র দগ্ধ দুর্মরু পদ বহি, জেরুজালেমের কেল্লা জিতায় আজে অবরোধ করি, বীর মুসলিম সিনা দল তব বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে, হায় রে আদেক দারাল মালিক, হায় রে অদ্য পৃথিবীর মালিক, হায় রে আদেক দারার মালিক আমিরুল মুমিনিন, চলেছে মাত্র একটি গোলাম লয়ে বিরতিহীন, সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো ক্ষুব্জ রুটি, একটি মশকে এতটুকু পানি, খুরমা 2-3 মুঠি, প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চড়ি, চলেছে মাত্র একটি ভিত্ত উটের রশি ধরি, উঠ মত চলেছে মাত্র একটি ভিত্ত, একটি গোলাম উটের রশি ধরে, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে খৈসম ফুটে গা ফুটে বালুকার মরু পরে, কিছু দূর যেতে, কিছু দূর যেতে উট হতে নামি, আসলামা উটটা দাঁড় করাও, কিছু দূর যেতে উট হতে নামি,
কহিল গোলামের ভাই এত দূর যেতে উঠ হতে নামি, কহিল গোলামের ভাই পেরেশান বড় হইয়াছ চলিয়া, এইবার আমি যাই। উটের রশি ধরে অগ্রে উঠে বসো উঁতে, তপ্ত বালুতে চলো যে চরে রে, তপ্তে বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে। ভীত গোলাম উমারের দুই হাত ধরে চুমি কাঁদিয়া কহিল এখন কেমন আদেশ করেন কেমনে আপনি। গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে এমনই চলে। রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার রে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে, সুখ তরে তোরে কি জবাব দিব, কি করিয়া মুখ দেখাবো। রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই। আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র পেকেবা। গোলাম চড়িল উটের পিঠে, গোলাম চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। পালাক্রমে চলছে, একবার উমার একবার গোলাম, একবার উমার একবার গোলাম, একবার খলিফা একবার গোলাম, বহু দূর রাস্তা। কি চরিত্র কি আখলাক। এবার চলে এসেছে জর্ডান নদী, নদী ওই চোখের সামনে দেখা যায়। নদী পার হলেই বর্ডার পেরিয়ে জেরুজালেম ঢুকে যাব। জেরুজালেমের প্রাইম মিনিস্টার শুনতে পেয়েছে 22 লক্ষ বর্গ মাইলের বাদশা এসেছে, তাই তিনি সৈন্য সামন্ত সুসজ্জিত করে পাঠিয়েছে। তোমরা স্যালুট মারবে, কুর্নিশ করবে, আদব জানাবে, তাজিম দিয়ে আমাদের দেশে নিয়ে আসবে। বিরাট বড় মাপের মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি খলিফা, তাকে কোনো কষ্ট দেবে না, সম্মানের ত্রুটি করবে না। কোম্পানি মেজর সমস্ত সৈন্যকে দাঁড় করিয়ে দিয়ে স্যালুট মেরে বলছেন আদব নেবেন জাহাপনা, আমাদের দেশে যাওয়ার জন্যে আমরা বড় ধন্য হয়েছি, আনন্দিত হয়েছি। আসলামা তখন উটের পেটন উপর থেকে ঝরঝর করে কাঁদতে শুরু করেছেন, কান্না করছেন আর বলছেন আমাকে কেউ স্যালুট দিবেন না, আমাকে কেউ স্যালুট দিবেন না, আদব জানাবেন না। আমি আমিরুল মুমিনিন নয়, আমি উটের উপরে বসে আছি, এটা আমিরুল মুমিনিনের হুকুম, আমি ওনার গোলাম। যিনি উটের রশি ধরে হাঁটছেন ইনি হলেন 22 লক্ষ বর্গ মাইলের খলিফা, ইনি হলেন। সমস্ত সৈন্যরা খুশিতে কেঁদে ফেললেন। এত সুন্দর মানুষ গোলামকে চড়িয়ে দিয়ে নিজে উঠে লাগাম ধরতে পারে, এ চরিত্র কোথা থেকে পেল? এর ওস্তাদ কে ছিল? এই রকম চরিত্র কে দিল? কোন ওস্তাদ এটাকে বানিয়েছে? সেই ওস্তাদই বা কে? হযরত সাঈদ বলেছিলেন বাহরাইনে গিয়ে, আমাকে দেখে আপনারা পাগল হয়ে গেলেন, আমার চরিত্র দেখে পাগল হয়ে গেলেন। যদি একবার নবী মুহাম্মদকে দেখতেন পায়ের নিচে আপনারা নিজের কলিজাটা লুটিয়ে দিতেন। আমরা সেই তারই ছাত্র। হযরত উমর গেলেন, গিয়ে বিরাট একটা গির্জা, সেই গির্জাতে গিয়ে তিনি উঠলেন। গির্জাতে ওঠার পর সমস্ত কথা চলছে 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 চলতে চলতে হযরত উমর বলে ফেলেন, ভাই বন্ধু, হে আমার বন্ধু, যিনি আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আপনার কাছে এই একটু মিনিট সময় চাইছি। উনি বললেন কেন? তিনি বলছেন আমি একটু যাব গির্জার বাইরে গিয়ে ওই ফাঁকা ময়দানে 2 রাকাত কসরের নামাজটা পড়ে আসব। গির্জার পাদ্রী বললেন আমাদের গির্জাটা পবিত্র, এখানেই এক পাশে 2 রাকাত নামাজ পড়েলেন। হযরত উমর বললেন না,
না না না, আমি যদি গির্জাতে নামাজটা পড়ে নি, আমি অপবিত্র বলছি না, আমি পড়বো না তার কারণটা বলি। আমার আমার সৈন্যরা মনে করবে উমার এখানে নামাজ পড়ে ইশারা করে দিল গির্জাটাকে এবার মসজিদ বানাবে। ইসলাম নহে কো ধর্ম, নহে যে আল্লাহর বিধান। ইসলাম নহে কো ধর্ম, নহে যে আল্লাহর বিধান, নাই রসুলের ফরমান। ইসলাম নহে যে ধর্ম, নহে আল্লাহর বিধান, নহে রসুলের ফরমান। করো ভেঙে গির্জারে আর মন্দিরে মসজিদে মুসলমান। এটা কোনোদিন হতে পারে না, আমি সামাল দিতে পারবো না। তাহলে জেনেলেন এখানে যে বাচ্চা ছেলেটা আছে, যে জীবনে মাদ্রাসা যায়নি, মূর্খ মানুষ বসে আছে, উইও একটা কথা জানে, জোর করে কারো জায়গাকে দখল করে মসজিদ বানানো যাবে না, হবে না। মন্দির তো দূরের কথা, গির্জা তো দূরের কথা, যদি মসজিদের পাশে কোনো হাজির জায়গা থাকে 5 ওয়াক্ত নামাজি, সে দিচ্ছে না, গাঁওয়ালা যদি জোর করে নেয় নামাজ হবে না। এটা পৃথিবীর সমস্ত বাচ্চা মুসলমানও জানে। আর এরা বলছে ভারতবর্ষে হাজারখানা মসজিদের নিচে মন্দির লুকানো আছে, যেগুলো ভেঙে করেছে মোগলরা। ফালতু কথা, সবাই জানে। মুসলমানের জায়গাতে জোর করলে হলে হবে না, তো এটা কি করে হবে? এটা যখনই বলে দিলেন হযরত উমর আমি বাইরে গিয়ে নামাজ পড়ি, তাহলে আমার সৈন্যরা ভাববে এখনো আলোচনা চলছে, কমপ্লিট হয়নি। যখনই দুটি চরিত্র দিল, দুইখানা তালোয়ার যখন পড়ে গেল, একটা তো গোলামকে নিয়ে আসছে উটের ওপরে, এটা তো রই 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 কাণ্ড চলে গেল জেরুজালেমে। আর এইটা যখন শুনে নিল, না, আর একটা চরিত্র শুনেন, ও হলো 18 লক্ষ বর্গ মাইলের বাদশা, আর জেরুজালেমটা এইটুকুন ছোট 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 দেশের বাদশা। কিন্তু অত বড় বাদশা ছোট বাদশার কাছে সময় চাইছে, ইজাজাত লিচে, হুকুম লিচে, আমাকে টাইম দেন নামাজটা পড়ে আসি। তো জানছে বড় বাদশা, ও নিজে পড়বে, নিজে চলবে, আমার কাছে কি ছুটি নেবে? এখন যদি ডোনাল্ড ট্রাম্প আছে ভারতে, তাহলে মুদি ওর পেছনে পেছনে ঘুরবে, সোনার ডিম পারবে নাকি? কিন্তু তা তো নয়। আল্লাহর নবী বলেছেন, যে দেশে তুমি যাবে ওই দেশের আমিরকে আমির মনে করো। উমার সেইটাই করেছে। আমি জেরুজালেম এসেছি, আমার রসুলের ফরমান, এই দেশের আমির আমার আমির, ওর হুকুমের বাইরে যাব না। সময় চেয়েছেন, এই 3টা আদর্শ, 3টে চরিত্র যখন এক জায়গায় হয়ে গেল, পোপ পাদ্রী বলছে হুজুর আপনার হাতটা আমার দিকে বাড়িয়ে দেন। হযরত উমর হাতটা বাড়িয়ে দিলেন। সকলে জোরে বলেন। পাদ্রী হাতটা ধরে বলছে আশহাদু আল্লাহ, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর যে পাদ্রী বললে হুজুর আমরা আর কোনো সন্ধির দরকার নাই, শাসন করবেন আপনি। চরিত্রের তলোয়ার কত ধার, গোটা দেশটা জয় হয়ে গেল। চরিত্রের তলোয়ার কত ধার। আজ মুসলমানরা গাঁজাতে, লুডুতে, দাবাতে, তাসেতে, সুদেতে, জিনাতে, লুচ্চামি, ব্যভিচার। জি ভাই আমার, এবার রিপেয়ারের জন্য দুটো কথা বলবো। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। যতগুলো লোক আছেন মা বোনেরা কথা বলতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, কথা না বলে মেয়ে মানুষই লয়। হ্যাঁ, কথা না বলে মেয়ে মানুষই লয়। রাজা বলেছে কেউ যদি মিথ্যা কথা বলিস তাহলে 1 লাখ টাকা দিব। একজন এসে বলছে হুজুর তাল গাছে নারকেল হয়েছে, বলছে হতেই পারে, এটা মিথ্যা লয়, আল্লাহ দিতেই পারে। বলছে আলুর চাষ করেছে আর মানে পটল হয়ে গেছে, বলছে হতেই পারে। মানে মিথ্যা কথা বলে টাকা নিতে চাইছে, মিথ্যাতে প্রাইজ পাওয়া যাবে। একজন দৌড়ে এসে বলছে হুজুর আমি দেখলাম 2টা মেয়ে চুপ করে বসে আছে। বলছে এইটাই মিথ্যা। 2টো মেয়ে থাকবে আর চুপ থাকবে?
বিরাট মিথ্যা বলেছিস, প্রাইজটা তুই পাইবি। আবার এক বোকা গেল ওদেরকে বুঝাতে, ওদেরকে বুঝিয়ে চুপ হবে। যারা মেয়েদেরকে চুপ করাতে চায় জানতে হবে ওর বিয়ে হয়নি, মালটা কেউ জানে না। আমি বাংলাদেশের ঠাকুরগাঁয়ে জালসা করছি হাই স্কুল ময়দানে, প্রায় 50,000 লোক। তো আমাকে একজন স্কুল মাস্টার কানে এসে বলছে, হুজুর মেয়েগুলোকে চুপ করে দেন। আমি ওকে জিজ্ঞেস করছি তোমার বিয়ে হয়েছে? বলছে ভাই এমন কেন বলছেন? তো জিনিসটা কি আপনি জানেন না? আমি যাকে বিয়ে করেছি, যাকে ভালোবাসি, কাপড় দিই, খাওয়া দিই, সব সময় প্রেমে বন্ধন করে রেখেছি আমার বিবি, তাকে আমি একটা কথা বললেও 25টা বলার পর চুপ হয়। আর এরা তো আমি এদেরকে তো কিছুই দিই না, তো বকবি। হ্যাঁ, বুঝলাম যে এতক্ষণে যে মেয়ে আছে, তো মেয়েদের বাইন ধরবো, খালি রিপিয়ারটা দিই। এতক্ষণ সমস্যা বললাম মুসলমানদের, সমাধানটা বলে দিই। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আর একটু জোরে বলেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ বলছে আমি ওয়াদা করছি তোরা ঈমান আন, 100-তে 100 মসজিদে ঢুকে যা। পশ্চিম দিকে যখন সূর্য ডুববে তো ভারতবর্ষ থাকবে বেঈমানদের হাতে, আবার পূব দিকে যখন উঠবে তখন ভারতবর্ষ চলে যাবে ঈমানদারদের হাতে। আমাকে ব্যালট লাগে না, এক রাতে চেঞ্জ করব। পারবে কি পারবে না? আপনাদেরকে ইতিহাস দিই, টোটাল ইসলামী ইতিহাসে দুটো রিজাল্ট আছে। যারা ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, হয় ধ্বংস হবে নাই কালেমা পড়বে। আবু জাহেল ধ্বংস হলো, ওতবা ওতাইবা সাইবা ধ্বংস হলো, উমাইয়া ধ্বংস হলো, আর কালেমা পড়লো কে? আবু জাহেলের বেটা একরামা কালেমা পড়লো। বুখারীতে বহুত হাদিস বর্ণনা করলো। আবার কে পড়লো? আবু সুফিয়ান কালেমা পড়লো, আর কে পড়লো? হযরত আব্বাস কালেমা পড়লো। তো ইসলামের শত্রুরা হয় ধ্বংস হবে না কি হবে? কালেমা পড়বে। তা আমি কালেমা পড়ার দোয়া বেশি দিই। দোয়া পজিটিভ করা ভালো, নেগেটিভটা আল্লাহর হাতে ছেড়ে দেন। দেখবেন পশ্চিম দিকে ভারতবর্ষে যখন সূর্য ডুবছে তখন বেঈমানদের হাতে আছে ভারত। আবার রাতে আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবেন, পূব দিকে যখন সূর্য উঠছে তখন শুনে নেবেন অমিত শাহ, নরেন্দ্র মোদী, আদিত্যনাথ যোগী, এরা সব কালেমা পড়ে মুসলমান হিগে দিল্লির মসজিদ ঝাড় দিছে। এটা আল্লাহ পারে। এই জন্য আল্লাহ বলছে তোরা আমার সঙ্গে ওয়াদা কর, যত মুসলমান আছিস মসজিদ ঢুকে যা। এমন একটা দিন এখন এসেছে, আপনাদের হাত পা গুলো ধরে বলছি 100% মসজিদ ঢুকে যান। পারবে ওই রিপেয়ার করতে, পৃথিবীর অন্য কেউ পারবে না। এখানকার ঘেরাও করেন, রোড জাম করেন, কোনো লাভ নাই। লাভ ওটাই আছে, রবের পায়ের নিচে সাজদাই পড়ে কাঁদেন, আল্লাহ গুনাহ করে বহুত দূর চলে গেছি, এর আযাব এসে গেছে, তুমি এটাকে সংশোধন করে দাও, আমাদের তওবা কবুল করো। আল্লাহ কি বলছেন? ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। মক্কা বিজয়ী দেখে চলো সাহাবীরা, ফাসাব্বি তসবিহ কর, বিহামদি আমার প্রশংসা কর, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তওবা কবুল করনেওয়ালা। আর একটা আয়াত পরে ছেড়ে দিচ্ছি, আল্লাহ বলছেন ফালিয়াবুদু রব্বা হাদাল বাইত। কি হবে? আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরটা কার? আব্দুল সালামের। এটা কার? আবুল কালামের। এটা কার? মফিজুলের। এটা কার? হবিবুরের। ওইটা কার? সেলিমউদ্দিনের। আর মসজিদের দিকে যদি আঙ্গুল তুলে আমি জিজ্ঞেস করি এই ঘরটা কার? মালিকের নাম বলেন? আল্লাহর। আল্লাহর নামটা আসতে নেবেন না জোরে? দেখেন মুসলমানদের ইমানি জজবা দেখেন। এই ঘরটা কার? আল্লাহ বলছে ঘরের ইবাদত করিস না, ওই ঘরের মালিকের ইবাদত কর। তুই মালিকের গোলাম বেনে যা, লাভ দুটো হবে নগদ পৃথিবীতে। আল্লাযী আতামাহুম মিন জুউ, ওই ঘরের মালিক তোকে অভাব দূর করে দিয়ে বরকত ভরে দেবে। আর কি করবে? ওয়া আমানাহুম মিন খাউফ, তোকে মারতে এলে ও নিরাপত্তা সিকিউরিটি ফোর্সের কাজ করবে, আমানের চাদর দিবে। বিশ্বাস আছে? জোরে বলেন বিশ্বাস আছে? প্রতিদিন আল্লাহ ডাকছে, কি হয়েছে রে? তোদের জমিগুলো নিয়ে এনেছে তাই। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আয় নামাজে আয়, তোদের যত সমস্যা আছে আমার কাছে নিয়ে আয়। কিন্তু ওখানে যাব না, হাই রোড ঘেরে দিব। আল্লাহ বলছে পারবি না।
কারণ আমি তোর গোলাম। আচ্ছা, এনাকে চিনছি না, নতুন মানুষ, উদাহরণ দিচ্ছি। ওনার বাড়ির রাস্তার ওই পাশে, আমার বাড়ির রাস্তার এই পাশে। আমি একটা 50,000 টাকা দিয়ে ভালো বিদেশি কুকুর এনেছি। আমার দেখা দেখি ও আবার 70,000 টাকা দিয়ে নিয়ে এসছে। আমি কুকুরটাকে 2বার গোসল করছি, উনি 3বার গোসল করাচ্ছে। আমি শ্যাম্পু মাখাচ্ছি, উনি আবার সাবান মাখাচ্ছে। দুজনা জিদা দিদি চলছে। কুকুরটাকে ভালোবাসি, কুকুরটাকে খেতে দিই, উনিও ভালোবাসেন, খেতে দেন, চিকিৎসা করেন, ভালো জায়গায় শুতে দেয়, কত ভালোবাসি, অনেক মহব্বত করি কুকুরটাকে। কিন্তু কুকুরটা করলে, ওর কুকুর উনি ভালোবাসেন, আমার কুকুর আমি ভালোবাসি। কিন্তু খুব ঝড় উঠেছে, কুকুরগুলো দৌড়তে দৌড়তে খালি একটা ভুল করেছে, ওর কুকুরটা আমার ঘরে ঢুকে গেছে, আমার কুকুরটা ওর ঘরে ঢুকে গেছে। এবার বলেন রুটি পাবে না লাঠি পাবে? বলেন লাঠি পাবে। এত দামি কুকুর, এত সম্মানী কুকুর, খালি দরজা ভুল করেছে তো রুটির পরিবর্তে লাঠি হয়ে গেল। তা আমরা হলাম আল্লাহর কুকুর, আল্লাহর গোলাম। দৌড়ে 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 মসজিদে ঢুকবো, মসজিদ বার করে পঞ্চায়েতে ঢুকেছি, লাঠি শুরু হয়ে গেছে। যার গোলাম তার কাছে গেল না। আল্লাহর ঘরে এর হাজিরি যত না দেয়, তার থেকে বেশি পার্টি অফিসে এ বসে আছে। বসে আছে তো মনে হচ্ছে বান্দা যেন খুদার দরবারে বসে আছে। দিন রাত ওখানেই চিল্লাচিল্লি, লাফালাফি। আল্লাহ বলছে শুনেলে, রাস্তা ভুল করেছিস, দরজা ভুল করেছিস, তোদের কপালে লাঠি ছাড়া রুটি জুটবে না। রুটি যে দিবে তার ঘরের দরজাটা তোর ভুল হয়ে গেছে। অনেকগুলো কথা বললাম, এখন শেষ কথাটা বলে দিই। জাগো মুসলিম জাগো। তো জোরে আমার সঙ্গে ইনশাআল্লাহ বলেন, এই ভারতের মাটিকে মুসলমান আবার শাসন করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মালকে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর মালে হাত দিয়েছে আব্রাহা বাদশার শাস্তি ওদের হবে ইনশাআল্লাহ। তা আমরা দোয়া করব, সমস্ত বেঈমানদেরকে ঈমান দিয়ে আল্লাহ তুমি আমাদের দলভুক্ত ভাই করে দাও, আমিন বলেন। আর তোমার কলমে যদি তাদের ঈমান না থাকে, ধ্বংস করে দাও, আমিন বলেন। মা বোনেরা, এখন যে আয়াত পড়েছি আপনাদের সামনে, জিনিস কিছু যুক্তি থাকবে এখানে, যেগুলো আপনারা ভাববেন, খুব ভাবতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। অনেক বড় ঘটনা ভাই। আপনাদের বিরক্ত লাগছে নাকি? ওকে না বলা লেগে রয়েছে নাকি? হ্যাঁ, সত্যপীর দেখেন, সত্যপীর ভাই রে, আমার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে বুঝতেন সারা রাত কাকে বলে। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে বানিয়েছেন। 8টা জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউসে বানিয়েছেন, আরে আপার লেভেলের জান্নাত। আর জান্নাতুল ফেরদাউসের ছাদটা হচ্ছে আরশুর রহমান। কত দামি জায়গায় বানানো হলো। আর আদমকে আল্লাহ হাত দিয়ে বানিয়েছেন, এই ব্যাখ্যা দিকে যাচ্ছি না, হয়ে গেল আদম। অনেক কথা আছে, ও কথার দিকে আর আমি ঢুকছি না। মা বোনেরা, আমি মাঝে একবার আপনাদেরকে এলান করছি, কান করে শুনেন। বিশেষ করে আপনাদের কথাই শুরু করেছি। কমিটির লোক খালি বলছে অনেক মা বোন এসেছে, আসলে তা কি হলো? আমার জন্য তো একটা ডিমও আনেনি, তো ওগুলো শুনে আমার লাভ কি আছে? তো তারপরও আজকের জন্য আমি আপনাদের বাপ, আপনারা আমার বেটি, আর না হয় আমি আপনাদের ছেলে, আপনারা আমার মা। তো মাদেরকে বলছি আপনারা একটু কান করে শুনেন, অনেক গভীর তত্ত্ববহুল কথা হবে ইনশাআল্লাহ। মেয়েদের কথাই বেশি বলবো। তো
আদম আলাইসাল্লামকে জান্নাতে বানানো হয়ে গেল। অনেক কথা আছে, বানানোর সিস্টেমটা কিভাবে হলো, কে আনলো, মাটিটা পৃথিবী থেকে কোন ফেরেশতা নিয়ে গেছিল, ওদিকে আমি যাচ্ছি না। আদম আলাইসাল্লাম জান্নাতের ভিতরে ঘুরছে ফিরছে চলছে, জান্নাতে কোনো নিয়ামত বাকি নাই। যত নিয়ামতের দরকার সব নিয়ামত জান্নাতে সুসজ্জিত আছে। তারপরও আদম আলাইহিস সালামের মন যেন ভারাক্রান্ত অবস্থায় রয়েছে, হাসি নাই। আল্লাহ বলছে, আদম, জি আল্লাহ, মন ভারী। তা আল্লাহ হলেন আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ মনের কথা বুঝতে পেরেছেন।